একঘেয়েমি জীবনযাপনের থেকে মাঝে মাঝে একটু বিরতি নেওয়া দরকার। আর যদি যাওয়া যায় এমন সুন্দর শান্ত পরিবেশে, তাহলে তো মন আর শরীর কোনো রকম ঘষা মাজা ছাড়াই এমনি চকচক করবে। আর যদি মন আর শরীর দুটোই ভালোভাবে ঝকঝকে চকচকে করে রাখা যায়, তাহলে তো এমনি দৈনন্দিন একঘেয়েমি জীবনটাও আলাদা একটা এনার্জি পাওয়া যায়। এমন সুন্দর মুহূর্তটা বেশ কয়েকদিন আগেই ক্যামেরা বন্দি করে রাখিছিলাম, একটু নিরিবিলি সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, কিন্তু বেশ কয়েকখানা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। সেই জায়গায় অনেকেই জানতে চাইছিল এই জায়গাটা আসলে কোন জায়গায়। আর যারা গেছো তারা তো দেখেই বুঝতে পারতেছো কই জায়গাটা কোন জায়গায়। জায়গাটা হলো মঙ্গলগঞ্জ। নীলকুঠি যাওয়ার আগে অনেক কয়টা গেস্ট হাউস আছে, তার মধ্যেই একটা। আর এই গেস্ট হাউসের পরিবেশটা অসাধারণ ছিল, হাতে সময়ও ছিল, তাই একটু ঘুরে আসলাম। ওই যে যেদিনকে কলাপাতায় বিরিয়ানি রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই দিনকের কথা। মেয়ের বাবার কাজ ছুটি ছিল, তাই রান্না বান্না করে নিয়ে চলে গেছিলাম মঙ্গলগঞ্জের নীলকুঠি। শীতের দুপুরে হালকা মিষ্টি রোদে ঘোরাফেরা করার একটা মজাই আলাদা। প্রতিদিনের জীবনযাপনটাও একটু ঝাঁকানাকা হয়ে যায়, তাই মাঝে মাঝে জীবনের 2-3 ঘন্টার ব্রেক তো নেওয়া। যদি বাড়ির কাছে এরকম সুন্দর নিরিবিলি জায়গা থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। ইছামতি নদীর এই পাশে অতীতের সাক্ষী সাহেবদের নীলকুঠি, যার প্রতিটা ইট ইতিহাসের গল্প বলে। আর শীতের হালকা রোদ আর নদীর ঠান্ডা বাতাস আর বনের নীরবতা সব মিলিয়ে এক অদ্ভুত ভ্রমণ অভিজ্ঞতা। আর তার সাথে যাওয়া আসার পথে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে ফুল আর ফসলে ভরা। আর এই সিজনে তো চারিদিকে যেন ফসল আর ফুলের মেলা। এই দৃশ্য চোখ আর মন রেজে কতখানি তৃপ্তি দেয় তা খালি চোখে, মানে অফ ক্যামেরায় না দেখলে প্রাণের মধ্যে যেন আলাদাই একটা তৃপ্তি চলে আসে। একবার শুধু অনুভব করে দেখো, দুই পাশে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখানে ফাঁকা রাস্তা, রাতে গুনা কয়টা বাড়ি। এই ছিল মঙ্গলগঞ্জ নীলকুঠি যাওয়ার আসার রাস্তার দৃশ্য। আর ওই যে আমাকে হাতে অনেকটা সময় ছিল, তাই 2-3 রাস্তা ঘুরে ঘুরে আমরা গেছিলাম আর আইছিলাম। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম আর আসার সময় ঠিক অন্য রাস্তা দিয়ে ফিরেছিলাম। আর আসার পথে এই যে এই বাঁশের ব্রিজটা বাদ। এখনের মতন এই জায়গায় শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে পরে একটু পাশে থেকো। বাই বাই।